বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে আরএকে সিরামিকের একটা রিভিউ দিব, যে রিভিউর মাধ্যমে আপনারা জানতে পারবেন আমার অ্যানালিসিসটা ওকে হওয়ার আর বিষয়টা, এবং আমি নতুনভাবে দেখাবো আরএকে কোথায় যেতে পারে। যদিও এটা আগে আমার দেখানো ছিল, সেটা আবার দেখাবো। তবে সবচেয়ে মজার আসল বিষয় হলো আমি একটা টার্গেট মিট হওয়া দেখাবো, সেটা আরএকে সিরামিকের। দেখেন, আমি আরএকে সিরামিককে দেখাইছিলাম এইভাবে, এই লেভেল থেকে দেখাইছিলাম আর কি। আরএকে সিরামিককে আমি এই লেভেল থেকে দেখাইছিলাম, 43 লেভেল ধরে দেখাইছিলাম। এটা যে কোনো কিছু দেখানো যায়, একটু উপরেও দেখানো যায়। এইভাবে দেখিয়ে আমি একটা প্রথমে দেখাইছিলাম হচ্ছে একটা সিফনি প্যাটার্ন, যেটা 33 বা 34 হয়। হ্যাঁ, এই 33 বা 34 হয় এই লেভেলটা, একটা সিফনি প্যাটার্ন দিয়ে দেখাইছিলাম। এবং টার্গেট দেখাইছিলাম 33, 34 বা 33। এই দেখেন, আরেকে প্রায় সেম জায়গায় চলে গেছে, এবং আমি প্রায় নিশ্চিতভাবে বলছিলাম যে আরেকে এখানে যাবে, এবং সেখানে গেছে। এই 33.5-এর মধ্যে 33 টাকা 30 পয়সা গেছে। আমার টার্গেট ছিল 34। এই যে শ্যাডো, এই জন্য এই শ্যাডোর সমস্যা নাই। এই আমার টার্গেটও ছিল 33-34। মোটামুটিভাবে এটাকে আপনারা ওকে ধরতে পারবেন, কোনো অসুবিধা নাই। টার্গেট মিট, অ্যানালিসিস ওকে। আরএকে সিরামিক এটাই মূলত দেখানোর জন্য শেয়ার করতেছি, কারণ অ্যানালিসিস ওকে হলে টার্গেট মিট করলে অনেক ভালো লাগে। আমি এতদিন দেখতে পারি নাই, খেয়াল করি নাই, এইটা হলো ব্যাপার। এই যেখানে 33.40 গেছে, আর আরেকের টার্গেট ছিল 33 বা 34। মূলত 34 বললেও 33-34 আসলে একই লেভেল, কারণ এখানে শ্যাডো। এটা ইগনোর করা যাবে। এটা 33ও বলা যাবে, 34ও বলা যাবে। সুতরাং টার্গেট মিট করছে। মূল কথা হলো সি পয়েন্ট মিট করছে সে, এটা হলো বড় কথা। টার্গেট মিট করছে, এভাবেও দেখাছিলাম, আবার ক্লাসিক সিহর্স প্যাটার্ন দিয়েও দেখাইছিলাম। এই যে দেখেন, এখান দিয়ে একটা সিহর্স প্যাটার্ন টেনে এভাবে দেখাইছিলাম। এই একটা পারফেক্ট সিহর্স প্যাটার্ন দিয়ে দেখাছিলাম, এবং টার্গেট দেখাছিলাম একটা হলো এই 33 বা 34, এবং দেখাছিলাম হচ্ছে এই 43 টাকা, এই লেভেলটা। তো বলছি আরেকে সেখানে যাওয়ার সম্ভাবনা থাকবে, এখন গেছে, এবং সেই জন্য আমি আপনাদের সাথে রিভিউ অ্যানালিসিসটা দিলাম। এরপরে টার্গেটটা কত? এরপরের টার্গেটটা হলো 43। এই ক্লাসিক সিফনি প্যাটার্ন দিয়ে, এবং আমি ফিবোনাচি দিয়েও দেখাই দিয়েছিলাম, এবং ফিবোনাচি দিয়ে বরাবর ওকে মেজারমেন্ট। এটাই হলো আরেকে অ্যানালিসিস। এখন আরেকে কি এখানে যাবে? আরেকের সময়ে আরেকে যেতে হবে, কোনো অসুবিধা নাই। তাকে টেকনিক্যাল অ্যানালিসিসের সব ইন্ডিকেটর অসিলেটর ওকে করে যেতে হবে, এই জন্য সময় লাগবে, কারেকশান হবে, সব মিলিয়ে অ্যাকুমুলেশন হবে, ডিস্ট্রিবিউশন হবে, সব মিলিয়ে এরপর সে যাবে। তো আরেকের সাপোর্ট লাইন কত? আরেকে যদি দেখেন কারেকশান হয় কত আসতে পারে? 27। এটা একটা স্ট্রং সাপোর্ট লাইন। আশা করি বুঝতে পেরেছেন। এই হলো আরেকের অ্যানালিসিস। এখন আমি আরেকটা জিনিস দেখাই যে আপনাদেরকে, যেটা আমি আগেও দেখাইছিলাম, মানে আগের ভিডিওতে আছে, অরিজিনাল ভিডিওতে। সেখানে আমি একটা রাউন্ডিং বটম দেখাইছিলাম। তার মানে কি, যদি রাউন্ডিং বটম দেখানো যায়, তার মানে আপনি অনেকটা ধরে নিতে পারবেন ইন কোর্স অফ টাইম আরেকে তার এই রাউন্ডিং বটমটাকে কমপ্লাই করবে, অথবা রাউন্ডিং বটমটাকে কনফার্ম করবে। এইটাই আরেকের রাউন্ডিং বটম প্যাটার্ন। তার মানে আপনি আশা করতে পারেন আরেকে যদি রাউন্ডিং বটম হয়, তাহলে এখান থেকে আর বেশি কারেকশান হবে না, বা হলেও সে এই টার্গেটটাকে সে কমপ্লাই করবে। অন্তত পক্ষে সে 43 টাকা যাবে, একটু আগে হোক একটু পরে হোক, কারেকশান শেষ করার মাধ্যমে। কারেকশান ছাড়া তো যেতে পারবে না শেয়ার, কারেকশানটা তো মাস্ট। কেন? তার যে ল্যাকিংস তৈরি হয় ইন্ডিকেটর, অসিলেটর, ভোলাটিলিটি, মোমেন্টাম, মুভিং অ্যাভারেজ ইত্যাদির মধ্যে, সেটাকে সে ওভারকাম করে তারপরে আবার যেতে হয়।
আশা করি বুঝতে পেরেছেন। আর এই অ্যানালিসিসটা শেয়ার করলাম টার্গেট মিট হিসাবে। সেটা একটা ক্লাসিক সি হর্স প্যাটার্ন দিয়ে দেখালাম এবং 33-34 টাকার লেভেলটা সে কমপ্লাই করছে। এরপরে সে আরেকটা টার্গেট আছে অন্তত এখানে যাওয়ার, সেটা হলো 43। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আমার অ্যানালিসিস ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।